আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিয়েছি আর ব্যাগপত্রও গুছিয়ে নিচ্ছি। ঘরদোরের অবস্থা দেখছেন, চারিদিকময় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই ব্যাগটা দেখুন একদম ফুলে ঢোলকাশি হয়ে গিয়েছে। তো আজকে আমরা যাচ্ছি চন্দননগর। এখন ওখানে বেশ কয়েকদিন থাকবো, সেই প্ল্যান নিয়েই যাওয়া। তো লাস্ট মুমেন্টে কিছু কিছু জিনিস গুছিয়ে নিচ্ছি। আসলে হয়েছে কি, আজকে ভেবেছিলাম প্রথমবার বাবুদের নিয়ে ট্রেনে করেই যাব, লোকাল ট্রেনে। তো কয়েকটাই মাত্র স্টেশন, তো বেশ ভালোই হবে, সকাল সকাল ভোর ভোর বেরিয়ে যাব। কিন্তু হয়েছে কি, বেরোনোর সময় দেখছি এত বৃষ্টি হয়েছে, তো ওর জন্য ট্রেনে যাওয়াটা একটু রিস্ক হয়ে যাবে। একে এত জিনিসপত্র, লাগেজ, তারপরে ছেলে দুটোকে নিয়ে ওঠা, আর বৃষ্টিটা কমার নামই নিচ্ছে না। তো ওই জন্য বুঝতেই পারছিলাম না কি করব। একটু বেরোতেও লেট হয়ে গেল। তো ওর জন্য গোবিন্দদাকে তো বলা নেই যে গোবিন্দদা তো এই জন্য ডিউটি ছেড়ে আসতে পারবে না। আর তাছাড়া আমরা গাড়ি নিয়ে গেলে গাড়িটাকে ফিরিয়ে আনারও মুশকিল। তো ওর জন্য তারপরে ঠিক হলো তাহলে একটা টোটো বুক করেই যাওয়া যাক। দেখছেন বাইরেটা পুরো ঘোর অন্ধকার করে রয়েছে। আমরা ভেবেছিলাম একদম সকালবেলা 8টা 6 ট্রেন ধরবো। তো ওই জন্যই ঘুম থেকে উঠেও পড়েছিলাম আর রেডিও হয়ে গিয়েছিলাম, কিন্তু আকাশের এমন অবস্থা। তো এখন প্রায় 9:45 বেজে গিয়েছে, তাও আকাশ একটুখানিও পরিষ্কার হওয়ার নাম নেই। আর সমানে বিদ্যুৎও চমকাচ্ছে আর মুষলধারে বৃষ্টি পড়ছে, বাজও পড়ছে খুব। তো ওই জন্যই একটুখানি দেখছি মাঝে মাঝে জানলা খুলে বৃষ্টির তোড়টা একটু কমলো কিনা। তো আজকে আমরা মামা বাড়ি যাচ্ছি। আজকে দাদুর 90 বছরের জন্মদিন সেলিব্রেট করা হবে। তো এমনিতে জন্মদিন দাদুর আগেই সেলিব্রেট করা হয়ে গিয়েছে, কিন্তু আজকে লোক খাওয়ান দাওয়ান করানো হবে। আর এক পশলা বৃষ্টি হয়ে বাইরেটা এত সুন্দর কনকনে ঠান্ডা হয়ে গিয়েছে যে কি বলবো, খুব ভালো লাগছে টোটোয় করে যেতে। আর এই 2 দিন যা গরম দিয়েছিল, পুরো নাস্তা নাবুদ হয়ে যাচ্ছিলাম। তো এখন টোটোয় উঠে দেখছি এত ঠান্ডা হাওয়া লাগছে যে ছেলেগুলোর ঠান্ডা লেগে যাওয়ার ঝোঁক। তো ওই জন্য আমার মায়ের ওড়নাটাকে ওদের দুজনের কাঁধে এভাবে পেঁচিয়ে দিয়েছি, যাতে করে একটু ঠান্ডাটা কম লাগে। তো যেতে কিন্তু ভীষণ ভালো লাগছে জানেন তো। এখন বাজছে প্রায় বেলা 9টা কি 9:30 মতো, কিন্তু এখনও এত সুন্দর বাইরেটা মেঘলা করে রয়েছে। বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু মেঘলা করে রয়েছে আর হাওয়া দিচ্ছে বলে খুব ভালো লাগছে। আর আজকে আমার মা বাবারও নিমন্ত্রণ আছে, আর বাপি মা তো আসছেই। তো আজকে প্রায় 45-50 জন মতন নিমন্ত্রিত। তো ওর জন্যই আর কি সকাল সকাল যাওয়া। আর এমনিতে আমাদেরকে আগের দিনই যেতে বলেছিল, মানে দিন কয়েক আগেই, কিন্তু তখন আর সময় হয়ে ওঠেনি, আর কয়েকটা একটুখানি কাজও ছিল। তো ওর জন্য বললাম ঠিক আছে, আমরা বরং যখন যাব তখন বেশ কয়েকটা দিন একেবারে কাটিয়ে আসবো। আসলে ছেলে মেয়েগুলো পরীক্ষা হয়ে গিয়েছে, তো তো ওদের তো এপ্রিল থেকে নতুন ক্লাস শুরু হয়েই গিয়েছে। তো ওর জন্য ইচ্ছা ছিল ওদের পরীক্ষা মানে হয়ে যাওয়ার পরে আর স্কুল খোলার অবধি যে সময়টুকু পড়ে থাকবে সেই সময়টুকুর মধ্যেই যাব। তাহলে বেশ কয়েকদিন ছেলে মেয়েগুলোও বাড়িতে থাকবে আর ছেলেগুলোও আমার ওদের সাথে খেলতে পারবে। আর ওদের বাড়িতেও তো অনেক বাচ্চা কাচ্চা আমাদের সিঙ্গুরের মতো। তো এটাই ভেবেছিলাম, কিন্তু তারপরে প্ল্যান চেঞ্জ করলাম, কয়েকটা খুব আর্জেন্ট কাজ চলে এসেছিলো। তো ওর জন্য বললাম ঠিক আছে, তো ওদের স্কুল খুলে যাক, তারপরেও সপ্তাহখানেক না হয় গিয়ে পরেই কাটিয়ে আসবো। তো ওর জন্য দিনে দিনে যাচ্ছি, আগের দিন গেলে একটু মাইমার হেল্প হতো এই আর কি। তো এখন রাস্তা দিয়ে যাচ্ছি আর চারপাশটা এত সুন্দর লাগছে কি বলবো। আর এখানটা দেখুন কত করবী ফুলের গাছ ফুটে রয়েছে, মানে ফুল ফুটে রয়েছে আর কি। আর লাল করবী আর সাদা করবী। জানেন আমার বাপের বাড়িতেও একটা সাদা করবীর গাছ ছিল। তো জানি না কী কারণে, কিন্তু প্রায়ই দেখতাম কিছু লোক এসে ওই গাছের পাতা, মূল, তারপরে শিকড়, ফুল এগুলো খুলে খুলে নিয়ে যেত। তো তারপর বুঝতে পারতাম না যে কী জন্য নিয়ে যাচ্ছ দেখো তোমরা এগুলো। তখন বলতো দরকার আছে দরকার আছে। তখন আমাদের বাড়িতে জানেন একটা কুলপুরোহিত ছিল। তো উনি তখন বলেছিলেন যে সাদা করবীর গাছটাকে কেটে দাও। তো আমরা বলেছিলাম কেন কেটে দেবো ঠাকুরমশাই? তো উনি বলেছিলেন না, এটাকে কেটে দাও। তো এটা থেকে নাকি অনেক ধরনের ওষুধ করা হয়, কি যদি অতটা বৃত্তান্ত জানি না, কিন্তু ওনার কথা অনুযায়ী গাছটা তখন আমরা কেটে দিই। কিসের ওষুধ কী জানি, অনেকে বলতো সাপে কামড়ানোর ওষুধ, আবার অনেকে বলতো অন্যরকম আরও কী সমস্ত জিনিসপত্র, ব্যাপার স্যাপার ঠিক অতটা জানি না। তো যাই হোক, আজকে ভ্লগটা না খুব ছোট্ট ছিল, এখানেই শেষ করলাম। আর তারপরে মামাবাড়ি গিয়ে আপনাদের সাথে সকলের সাথে দেখা হচ্ছে। আর সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।